ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে একটা বাক্য নিয়ে আলোচনা করছি, পরমেশ্বর পিতার বাক্য। তার একটা প্রার্থনা করে নেব। সৃষ্টির মালিক পিতা পরমেশ্বর, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু। আজকে যে বাক্য নিয়ে আলোচনা করছি, আপনি সভাপতি থেকে সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়েছেন পিতা। বিশ্বাস, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আদর সম্মান মহিমা সবই আপনাকে দিলাম। ছোট্ট প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। বাক্যের বিষয়বস্তু লোকলিখিত সুসমাচার 11:28 পদে বলছে, তিনি কইলেন, সত্য কিন্তু বরং ধন্য তাহারাই যারা ঈশ্বরের বাক্য শুনিয়া পালন করে। তারপরে আজকে ঈশ্বর আশীর্বাদ প্রাপ্ত কাকে বলছে? যে বাক্য শুনে তাকে নয়, যে বাক্য শুনে পালন করে তাকে ঈশ্বর আশীর্বাদ যুক্ত করেছেন, ধন্য বলেছেন তাকে। আমরা যদি দেখি মথিলিখিত সুসমাচার 7:24 পদে বলছে, অতএব যে কেউ আমার বাক্য শুনিয়া পালন করে তাকে এমন একজন বুদ্ধিমান লোকের তুল্য বলিতে হইবে যে পাষাণের উপরে আপন গৃহ নির্মাণ। 25 পদে বলছে, পরে বৃষ্টি নামিল, বন্যা আসিল, বায়ু বইল এবং সেই গৃহে লাগিল, তথাপি তাহা পড়িল না, কারণ পাষাণের উপরে তাহার ভিত্তিমূল স্থাপিত হইয়াছিল। 26 পদে বলছে, আর যে কেউ আমার এই সকল বাক্য শুনিয়া পালন না করে তাকে এমন একজন নির্বোধ লোকের তুল্য বলিতে হইবে যে বালুকার উপরে আপন গৃহ নির্মাণ করিল। পরে বৃষ্টি নামিল, বন্যা আসিল, বায়ু বইল এবং সেই গৃহে আঘাত করিল, তাহাতে তা পড়িয়া গেল ও তাহার পতন ঘোরতর হইল। এই কথাটা লুক 6:47 পদে, 48, 49 পদে লেখা আছে। যে একজন ব্যক্তি যে কি করলো না, পাষাণের উপরে গৃহ নির্মাণ করলো, সে কি করে না, ঈশ্বরের বাক্য শুনে চলে। আজ অনেক ব্যক্তি যে ঈশ্বরের বাক্যকে শুনে চলে, যতই সমাজের সংসারের তাড়না নিন্দা যা কিছু আসুক না কেন, সে কিন্তু স্থির থাকে। আর যে ঈশ্বরের বাক্য শুনে চলে না, যখন মানুষ তাকে তাড়না নিন্দা করে বা তাকে কোনো রকম টোন টিটকারি করে, তখন সে কিন্তু সেই ঈশ্বরের বাক্যকে ভুলে যায়, ঈশ্বরকেও ভুলে যায়। এই জন্য আমাদেরকে, আমরা যখন পালন করতে থাকবো, তখন যতই কঠিনাই আসুক না কেন, যতই তাড়না নিন্দা, যত লোক যাই বলুক না কেন, আমরা কিন্তু ঈশ্বরের বাক্যকে যে পালন করে না, সে কোনোদিন ভুলবে না। কারণ সে তো পাষাণের উপর তার ঘর নির্মাণ করেছে, সে কী করে সেটা ভুলতে পারবে, ভাঙবে। কিন্তু যারা শুনে পালন করে চলেনি, তারা নিন্দা তাড়না এলে তারা ঈশ্বরের বাক্য তারা নথি স্বীকার করে নেয় সমাজের কাছে, সংসারের কাছে, মানুষের কাছে। কিন্তু যারা পালন করে চলে তারা কোনোদিন নথি স্বীকার করবে না। এবারে আমরা দেখবো একটা পদ, যখন 12:47 পদে বলছে, আর যদি কেউ আমার কথা শুনিয়া পালন না করে, আমি তাহার বিচার করি না, কারণ আমি জগতের বিচার করিতে নয়, কিন্তু জগতে পরিত্রাণ করিতে আসিয়াছি। এবারে অনেকে আজ অনেক মণ্ডলীতে ঈশ্বরের বাক্য শুনে পালন করছে না, বলছে আমরা তো পালন করছি না, আমাদের তো কিছু হচ্ছে না। বলছে ঈশ্বর তো জগতের বিচার করতে আসেনি, ঈশ্বর জগতে পরিত্রাণ করতে এসছে। এখন কোনো ব্যক্তি যদি ঈশ্বরের বাক্য শোনার পরে সেটাকে পালন না করে, কিছু হচ্ছে না, সে সুন্দর আছে। আদম হবা যখন পাপ করেছিল, তখন আদম হবাকে কি বলেছিল? যে তোমরা যাও, তোমার হাত কেটে দেবো, পা ভেঙে দেবো, তুমি মরে যাবে এক্ষুনি, বা তোমাকে কী করবো, আমি মেরে দেবো, সেরকম কিছু বলেছিল? বলছে না, বলছে তুমি পাপ করেছো মানে এই বাগানে থাকা তোমার আর যাবে না, মানে স্বর্গরাজ্যের থেকে তাড়িয়ে দিল। আজকে কোনো ব্যক্তি যদি ঈশ্বরের বাক্য শুনে সে পালন না করে, সুন্দর আছে, কিন্তু আজ পৃথিবীর অনেক মানুষ যারা ঈশ্বরকে জানেনি তারাও তো সুন্দর আছে, সবাই তো আর রোগে ভর্তি নেই। কিন্তু যদি কোনো ব্যক্তি পালন না করে, ঈশ্বর বলছে আমি তার বিচার এখন করব না, আমি বিচার করতে আসিনি জগতে, আমি পরিত্রাণ করতে আসছি। তারপরে 48 পদে বলছে, দেখো, যে আমাকে অগ্রাহ্য করে এবং আমার কথা গ্রহণ না করে, তাহার বিচারকর্তা আছে, অবশ্যই 100% আছে। আমি যে বাক্য বলিয়াছি তাহাই শেষ দিনে তাহার বিচার করিব। মানে প্রভু যীশু যে বাক্য বলছে, আজকে পালন করছে না,
আজকে গাঢ় জোরে নিজেদের লাভের জন্য, ব্যবসার জন্য, দান দশমাংশ নেওয়ার জন্য সে বাক্যকে পালন করছে না, নাও করতে পারে। এখন ঈশ্বর বিচার করবে না, বলছে আমি এখন যিশু বলছে আমি এখন বিচার করতে আসিনি জগতে, আমি পরিত্রাণ করতে এসেছি। কিন্তু এই বিচারটা কখন করবে? একজন বিচারকর্তা আছেন, তিনি শেষ দিনে এই বিচারটা করবে। তখন জবাব দেওয়ার রাস্তা থাকবে না। তখন বলবে তুমি বাক্য শুনেছিলে, পালন করনি কেন? না, তবু তো আমি ভালো ছিলাম, তবু তো আমি পরাক্রম কার্য করেছি, তবু তো আমি চাঙাই, আমার দ্বারা অনেক রোগী সুস্থ হয়েছে, তবু তো আমি সব কিছু করেছি, তবু তো প্রভু বলবে আমি তোমাকে চিনি না। কেন? কারণ বাক্য শুনে কি করেনি? পালন করেনি। শুনেছে বাক্য, কিন্তু শুনে সেটা পালন করেনি। তারপরে বলছে যাকব 4:12 বলছে একমাত্র ব্যবস্থাপক বিচারকর্তা আছেন, তিনি পরিত্রাণ করিতে ও বিনিষ্ট করিতে পারেন, কিন্তু তুমি যে কে প্রতিবাসীর বিচার করো। আজকে ঈশ্বর আছে একমাত্র ব্যবস্থাপক ঈশ্বর, তিনি বিচার করবেন, তিনি এক সময় বিচার করবেন তিনি। আজকে আমরা যারা বাক্য শুনে পালন করছে না, তাদের এখন কিছু হবে না, তারা সুন্দর থাকবে, তাদের আয়ুকাল পর্যন্ত 70-80 বছর, 90-100 বছর পর্যন্ত বেঁচে থাকবে। কিন্তু যখন বিচার হবে, সেই বিচারকর্তা সেই বিচারে যখন বসবে, এখন তো ঈশ্বর জগতে এসেছে পরিত্রাণ করতে, আমাদের বিচার করতে আসেনি। ঈশ্বর তো এখানে সাজা শোনাতে আসেনি যে তুমি আমাকে না বিশ্বাস করে তুমি মরে যাবে। ঈশ্বর তো সবাইকে কি দিয়েছে? তার ফ্রি উইল দিয়েছে, মানে ইচ্ছা শক্তি দিয়েছে, যে বিশ্বাস করবে সে অনন্ত জীবন পাবে। কিন্তু মানুষ কি করছে? বলছে আমাকে তো ঈশ্বর, আমি তো পাপ করছি, আমাকে তো কোথাও মেরে দিচ্ছে না, আমি তো সেই রকম সেই চুরি, হিংসা, ঝগড়া সব কিছু ধন্যবাদ দিয়ে করছি, সেই মূর্তি পূজা সব কিছু ধন্যবাদ দিয়ে করছি, সেই প্রতিমার প্রসাদ ধন্যবাদ দিয়ে খাচ্ছি, আমার তো কিছু হচ্ছে না। কিছু হবে না। বিচারকর্তা এখন পরিত্রাণ করতে এসছে, এখন বিচার করতে আসেনি। প্রভু যিশু একদিন বিচার করবে। আজকে যে প্রেমময় ঈশ্বর আমাকে প্রেম করছে না, সেই ঈশ্বর একদিন আমার বিচার করবে। এটা শেষ দিনে হবে, এখন বিচার হবে না। এই জন্য বলছে ইব্রিয় 12:23 স্বর্গে লিখিত প্রথম জাতের সাধারণ সভা মণ্ডলী সকলের বিচারকর্তা ঈশ্বর, সিদ্ধি ও ধার্মিকগণের আত্মা। তাহলে বিচারকর্তাকে ঈশ্বর আর সিদ্ধিপ্রাপ্তকে ধার্মিকগণের আত্মা। তাহলে যে উদ্ধার পাবে সে কে? যে বাক্য পালন করবে সেই উদ্ধার পাবে। শুধু যে শুনে চলবে সে না, যে শুনে সেটাকে পালন করবে সে উদ্ধার পাবে। তাহলে উদ্ধার পাওয়া ব্যক্তি কে আছে? যে ঈশ্বরের বাক্যকে শুনে সেই হিসাবে চলবে সে উদ্ধার পাবে। যে ঈশ্বরের বাক্য শুনে সেই হিসাবে চলবে না, সে তো রেতেলি জমির উপর, সে তো পড়ে যাবে, ধাপ করে পতন হবে তার। সেই জন্য অনেক ব্যক্তি বলে আমি তো এখনো বাক্য পালন না করেও তো আমি তো সুন্দর আছি, আমার কোনো প্রবলেম নেই, পাচ্ছি সব কিছু আমি। কে বলেছে তুমি যদি ঈশ্বরের বাক্যকে, যিশুকে গ্রহণ না করলে মেরে দেবে সঙ্গে সঙ্গে? কে বলেছে? যিশু কখন বলেছে যে তুমি আমাকে গ্রহণ না করলে তোমাকে আমি এক্ষুনি মেরে দেবো, বা তুমি আমার বাক্য পালন না করলে এক্ষুনি তোমাকে আমি শেষ করে দেবো? বলছে বিচার হবে এখন নয়, শেষ দিনে। এখন পরিত্রাণ করতে এসছে, এখন সবাইকে জানিয়ে দিচ্ছে যে বিচার হবে। কিন্তু আমরা কি করছি? সেই ভুলটা করছি, শুধু বাক্যকে শুনছি কিন্তু পালন করছি না। আমরা যেন প্রত্যেক ব্যক্তি বাক্যকে শুনে সেই হিসাবে পালন করি, তাহলে পাথর উপরে ঘর, শক্ত জমির উপরে ঘর তৈরি করলাম। আমরা বুঝতে পারছি। পিতার ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে, আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।